বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সংগ্রামী নেতৃবৃন্দ, শহীদ জিয়ার লড়াকু সৈনিক, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সারা বাংলাদেশের সকল উপজেলা বর্ণাঢ্য র্যালি করার নির্দেশ প্রদান করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। তার নির্দেশনায় সারা দেশের উপজেলায় র্যালি করার জন্য নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমাদের 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল, কিন্তু উপজেলা পর্যায়ে আজকে আমাদের র্যালি সারা বাংলাদেশের সকল উপজেলায়। সেই কেন্দ্রীয় নির্দেশনা এই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা চরপেশন উপজেলায় এবং এখন আবার সন্ধ্যায় আমাদের মনপুরা উপজেলায় একটি বিশাল র্যালি আপনারা উপহার দিয়েছেন। একটু পরে মনপুরা উপজেলায় একটা বিশাল র্যালি আমাদের অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই লগ্নে আমি সর্বপ্রথমে গভীর শ্রদ্ধা জানাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশের প্রথম এবং সফল রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন। আজকে এই দিনে আরো শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নেতা শহীদ জিয়ার উপস্থিতিতে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, বারবার ক্ষমতায় নিয়ে এসেছেন, কোন রক্ত চক্ষুকে উপেক্ষা করে বেশিরভাগ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং সফল হয়েছেন। 3 প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের যে প্রান্তে নির্বাচন করেছেন সেই প্রান্ত থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, আমাদের বিএনপির চেয়ারপারসন, 3 প্রধানমন্ত্রী আর মুশির নেতৃত্বে স্থিতি এবং খালেদা জিয়াকে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এই দিনে আপনাদের সকলের কাছে আমি আবেদন রাখছি, আমার প্রিয় নেত্রীকে, আমাদের সকলের নেত্রীকে, আমাদের প্রিয় নেত্রীকে যেন আল্লাহ হায়াতে দয়া দান করেন। আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নেত্রীকে, যখন এই মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা হিংসা করে, প্রতিহিংসার পরায়ণ হয়ে, তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমার নেত্রীকে কারাগারে নিক্ষেপ করেছেন। আমার নেত্রী বাইরে থাকলে শেখ হাসিনা নাম রাজত্ব কায়েম করতে পারত না। আমার নেত্রী বাইরে থাকলে হ্যামিলনের বাসিয়ানার মতো এদেশের জনগণ তার পিছনে ছুটে আসে। সেই কারণে শেখ হাসিনা পরিকল্পিতভাবে মিথ্যা মামলা বানিয়ে মিথ্যা সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছিল, আপনারা জানেন। আমার নেত্রীকে যদি কারাগারে রাখা যায়, আর শেখ হাসিনা ভেবেছিল বিএনপির বাতি নিভে যাবে। শেখ হাসিনা মনে করেছিল বিএনপি শেষ হয়ে যাবে। মাফিয়া সরকার প্রধান হাসিনা মনে করেছিল বিএনপি এদেশ থেকে উড়ে যাবে। কিন্তু হাজার হাজার নেতা কর্মীকে
আমরা হারিয়েছি, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে আয়নাঘর বানিয়ে, আমাদেরকে নিষ্পেষিত করে আমাদেরকে বিলীন করতে চেয়েছিল। আমরা এই সমস্ত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এই 17 বছর আমাদের আন্দোলন করতে গিয়ে অনেক ভাইকে আমরা হারিয়েছি, যেমনিভাবে হারিয়েছি ছাত্র দলের সভাপতি আব্দুর রাজ্জাককে আজকে শ্রদ্ধা জানাই, তার বিদেহ আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার জান্নাত কামনা করছি। আমি আরো স্মরণ করতে চাই ছাত্র দলের এক সময় জয়েন্ট সেক্রেটারি আমার সহযোদ্ধা ইফতেখার আলম শামীমকে, আরো অসংখ্য নেতা কর্মী আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে। সারা বাংলাদেশে সহস্রাধিক আমাদের নেতাকে খুন করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছিল। আমি স্মরণ করি আরিফুল ইসলাম মুকুল, আমার সহযোদ্ধা, ক্রস ফায়ার দিয়ে তেজগাঁ কলেজের মেধাবী ছাত্র, আমার চরপেশনের কৃতি সন্তান, আওয়াজপুরের কৃতি সন্তান আরিফুল ইসলাম মুকুলকে আমি আজকে স্মরণ করতে চাই। এমনি ভাবে আমাদের শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা পিছিয়ে পড়ি নাই। শেখ হাসিনা ভেবেছিল বিএনপি শেষ হয়ে যাবে, কিন্তু শহীদ জিয়ার উত্তরসূরি, শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেঁচে আছে। শেখ হাসিনা বুঝে নাই, বিএনপিকে শেষ করতে চেয়েছিল। আমার নেতা তারেক রহমান শুধু প্রবাসে বসে, আমার নেত্রীকে কারাগারে রাখা হয়েছে সেই মুহূর্তে আমার নেতা শুধু প্রবাসে বসে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের ঐক্যবদ্ধ রেখেছেন। শেখ হাসিনা আমাদের দলকে টুকরা টুকরা করতে চেয়েছিল, দু একজন বেঈমানকে ভাগিয়েছিল, কিন্তু আমাদের সকল নেতা কর্মী আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, শেখ হাসিনার পতনের জন্য। আজকে আল্লাহর অসীম রহমতে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমি তারেক রহমানকে স্যালুট দেই। আজকের এই সমাবেশ থেকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি তাকে স্মরণ করতে চাই, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং সফল হয়েছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন এবং শেখ হাসিনা বাংলাদেশের জনগণের রোশনালের ভয় পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা একদিন বলেছিলেন, শেখের বেটি পালায় না, বলে নাই? শেখ হাসিনা পালিয়ে গেছে, এটাই বাস্তবতা। আজকে পালিয়ে গিয়ে আজকে বিভিন্ন কথা বলছেন, ইউটিউবে আপনারা দেখবেন, শুধু অরাজকতা করতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায়, আমাদের দেশকে ধ্বংস করতে চায় সুদূর ভারতে বসে। বাংলাদেশের জনগণের সম্পদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করেছে, সেই টাকার গরমে আজকে আমাদের এই দেশটাকে ধ্বংস করতে চায়, এই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। আমরা 17টি বছর ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। এটা আমাদের অন্যায়? এদেশের জনগণ যাতে ভোট দিতে পারে, এদেশের জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, তাদের নেতা তারা নির্বাচিত করবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো মুক্তিযুদ্ধের চেতনা। পাকিস্তানিরা তো এই চেতনা কেড়ে নিয়েছিল। পাকিস্তান হানাদাররা তৎকালীন সময় আওয়ামী লীগ জয়ী হয়েছিল, আওয়ামী লীগের জয়কে স্বীকার করে নাই, সেই জন্য স্বাধীনতা যুদ্ধ। সেদিন এত লক্ষ 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা, গণতন্ত্র কোথায়? স্বাধীনতা কোথায়? গণতন্ত্র? এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই পাকিস্তান যেভাবে আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করেছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, ঠিক একইভাবে শেখ মুজিবুর রহমান, আপনারা জানেন, এইখান থেকে মেজর হাফিজের পিতা ডক্টর আজহারউদ্দিন আহমেদ 77 সালে নির্বাচন করেছিল।
এই ডক্টর আজহারউদ্দিনকে এই শেখ মুজিব এবং আমাদের আওয়ামী লীগের নেতারা তাকে গুম করেছিল। এবং আওয়ামী লীগের নেতা মোস্তাক আহমেদ সে পরাজিত হয়েছে। শেখ মুজিবের বন্ধু, তার নেতা, তার সহযোদ্ধা, তার আমলের পররাষ্ট্রমন্ত্রী মোস্তাক আহমেদকে জোর করে তার বাক্স সব টাকায় না গইনা ভোট চুরি করে তাকে জিতাইছে। ইঞ্জিনিয়ার রশিদকে হারাই দিছে। 73 সাল থেকে চুরি শুরু হয়েছে। সকল গণতন্ত্রকে হত্যা করে বাক ব্যক্তির স্বাধীনতা কেড়ে নিয়েছে। তাদের পত্রিকা ছাড়া, কয়েকটা পত্রিকা ছাড়া সব পত্রিকা ব্যান করে দিয়েছে। সকল দল ব্যান করে দিয়েছে। একমাত্র দল বাকশাল থাকে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল শেখ মুজিব। একইভাবে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা একই স্টাইলে চলছে। শেখ মুজিব 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল রক্ষী বাহিনী বানিয়ে। শেখ হাসিনা এইভাবে আয়নাঘর বানিয়ে আমাদের নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে। শেখ মুজিবের পথ অনুসরণ করে শেখ হাসিনা চলেছে। 7-8 বছর। 2014 সালে ভোট দিতে পারছেন? পারেন না। 2018 সালে ভোট দিতে পারছেন? আমাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আমার নেতা তারেক রহমান সাহেব আমাকে আপনাদেরকে পাঠিয়েছিল ভোট দিয়ে, নমিনেশন দিয়ে। আমি একটা পোস্টার লাগাইতে পারি নাই। আমার নেতা কর্মীরা ঘর দিয়ে বাড়িতে পারে নাই। আমি আমার বাসা থেকে বেরোতে পারি নাই। আমি নির্বাচনে আমি নিচে ভোট দিতে পারি নাই। আপনারা জানেন আমাদের কোন নেতা কর্মীকে কেন্দ্রে ঢুকতে দেয় নাই। এটা ভোট হলো? এই কি মুক্তিযুদ্ধের চেতনা? এই কি স্বাধীনতার চেতনা? শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করেছে, স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, আপনাদের অধিকার কেড়ে নিয়েছে। উপরেই আপনাদের সম্পদ লুণ্ঠন করেছে। আপনাদের অনেক জায়গা দখল করে খামার বাড়ি বানিয়েছে। আপনাদের অনেকের জায়গা দখল করে বাগান বাড়ি নিয়েছে, আমোদ ফুর্তি করেছে, মৌজ মাস্তি করেছে। আজকে আল্লাহর গজব নাজিল হয়েছে। আল্লাহর গজব আপনারা জানেন। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। 26 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ যাকে বাদশাহী দেন, যখন ইচ্ছা আল্লাহ তাআলা বাদশাহী কেড়ে নেন। 27 নম্বর আয়াত, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়াতাকুল হায়াত মিনাল মাইয়াতি ওয়া তুকুল মাইয়াতি মিনাল হাইয়্যি ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ দিবসকে রাত করেন, রাতকে দিবস করেন। আল্লাহ জিন্দাকে মৃত করেন, মৃতকে জিন্দা করেন। আল্লাহ রিজিক দেন, রিজিক কেড়ে নেন। কে ক্ষমতার মালিক? কে রিজিকের মালিক? কে দিবসের মালিক? কে জীবনের মালিক? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ মহান। আমরা এটা ভুলে যাই। আল্লাহর বান্দা হয়ে আল্লাহর প্রতি আমরা ভুলে যাই আল্লাহর নির্দেশ। ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা রাজনীতি করি আমাদেরকে মনে রাখতে হবে রাজনীতিবিদদেরকে। এই শেখ হাসিনাকে দিয়ে আমাদের শিক্ষা নিতে হবে কিভাবে নির্লজ্জ বিহারের মতো এত বড় প্রাচীনতম পার্টি আজকে বিদায় হয়েছে, পালিয়ে গিয়েছে। সকল নেতাদের প্রতি, সকল কর্মীদের প্রতি আমার আহ্বান, বাংলাদেশের সকল নেতাদের প্রতি আমার আহ্বান, আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আমরা যেন ক্ষমতার বাহাদুরি না করি, আমরা যেন ক্ষমতার অহংকারে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। সেইভাবে যদি আমরা কাজ করতে পারি, 17 বছর জনগণের জন্য আমরা কেঁদেছি, জনগণের ভোটের জন্য কেঁদেছি, গণতন্ত্রের জন্য কেঁদেছি, অনেক নির্যাতিত হয়েছি। আমাকে হত্যা করতে চেয়েছিল, আপনারা জানেন সাভার আমিন বাজারে আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল এই শেখ হাসিনা। আমার পেটের ভিতরে গুলি,
চিকিৎসা উনি দায়িত্ব নিয়েছিলেন। আমি আমার নেত্রীর ঋণ শোধ করতে পারবো না। আমার বাপ আমাকে সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেছেন। আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে আজকে আমি বেঁচে আছি, আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমাকে রেখে দিয়েছেন শেখ হাসিনার পরিণতি দেখার জন্য। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। শেখ হাসিনার নির্দেশে আমাকে হত্যা করতে চেয়েছিল বেগম খালেদা জিয়াকে দুর্বল করার জন্য, আর চরপেশন মনপুরাবাসীকে আপনাদের কাছ থেকে আমাকে কেড়ে নেওয়ার জন্য। আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমি বেঁচে আছি, আপনাদের মাঝে হাসির হাতে উপস্থিত হতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জানাই। বারবার আমাকে তিনবার আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছিলেন আপনাদের জন্য কথা বলার জন্য। আমি চেষ্টার ত্রুটি করি নাই। যখন যেটা প্রয়োজন আমার নেত্রীর কাছ থেকে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। যখন রাস্তা চেয়েছি, ব্রিজ চেয়েছি, স্কুল চেয়েছি, কলেজ চেয়েছি, আমাকে ফিরায় নাই। আমার চরপেশন মনপুরাবাসীকে তাদের অবহেলিত এই জনগণ উপকূলীয় এলাকা, এই দক্ষিণ জেলা ভোলা দক্ষিণে এত অবহেলিত, এত রিমোট এলাকা, সেই রিমোট এলাকার কথা বলেছি আমার প্রধানমন্ত্রীর কাছে। কখনো মন্ত্রী বাহাদুর